হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আর একটা লং ভিডিও নিয়ে। রীতিমতো আমি লং ভিডিও দেওয়া অফ করে দিয়েছি, তার কারণ হচ্ছে লং ভিডিওতে একটু রিচ ভিউ কোনোটাই আসে না, এই জন্য লং ভিডিও করা অফ করে দিয়েছি। হঠাৎ করে শুনলাম ফেসবুক থেকে নতুন একটা অপশন দিয়েছে যে 3 মিনিটের উপরে একটা লং ভিডিও ছাড়তে হবে, 30,000 ভিউ হইতে হবে, আর হচ্ছে ভিডিও রেজুলেশন এই ধরনের একটা সেট আপ আসছে। চলে আসলাম লং আর একটা ভিডিও নিয়ে। তো ইনশাল্লাহ এখন চেষ্টা করব সপ্তাহে 3টা ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো একটু দেখবা, আমাকে একটু শেয়ার করে ভালোবাসা দিবা। সকালবেলা উঠে দেখি রান্না বাড়া করার মতো কোনো কিছুই নাই, তো কি করব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখি আমি একটা লাউ গাছ লাগাইছিলাম খুব শখ করে। ওই লাউ গাছে এখনো লাউ ধরে নাই, তো আমি কি করলাম কিছু ডগা কেটে এনে কাটাকাটি শুরু করে দিলাম। তো যেহেতু বালির মধ্যে লাগাইছিলাম, তো এত পরিমাণে বালু ছিল, আমি বড় একটা বালতি নিয়ে তার মধ্যে 2 হাত দিয়ে কোষ দিয়ে ধুইতেছিলাম, যাতে করে কোনো ময়লা বা কোনো বালি যেন না থাকে। তো যেহেতু রিজিক বাবুকে গোসল করে ঘুম পাড়াই দিছি, তো ও ওঠার আগে ওর খাবারটা একটু রেডি রাখতে হবে, এই জন্য আমি গ্যাসে ওর সুজিটা বসিয়ে রান্না করে এরপরে মাটির চুলায় চলে আসলাম শাকটা রান্না করার জন্য। আজ আমি শাকটাই আগে রান্না করব, কারণ কালকের কিছু ভাত ছিল, ভাতটা আমি ভাতের মধ্যে দিয়ে দিব, এই জন্য আমি তরকারিটা আগে রান্না করব। আর যেহেতু আমি একা মানুষ, সেক্ষেত্রে আমার তো ছেলেকে ধরার মতো তেমন কেউ নাই, এই জন্য তরকারিটা রান্না শেষ করে ভাত চুলায় বসাই দিয়ে আমি গোসল করে নামাজটা পড়ে যাতে করে ভাতটা আমি উঠাই, এই জন্য আমি ভাতটা পরে বসাই দিয়েছিলাম। তো আমি তো সুন্দর মতো আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা এখন আমি কিছু বাগারের জন্য রসুন কেটে রাখছি, আর এদিকে চালটা ভিজায় রাখছি যাতে করে তাড়াতাড়ি দিলে পরে সিদ্ধ হয়ে যায়। তা আমি শাকগুলাকে বাটিতে নামিয়ে তারপর বাগারের জন্য পেঁয়াজ মরিচ ভাজতেছি, আর বাগারের জন্য রসুনের রাজা, রসুন না দিলে শাকের কোনো অস্তিত্বই থাকে না, আছে না একজনকে একজন ছাড়া অমূল্যহীন, এরকম কিছু। যাই হোক, তো দেখতেই কি বলবো, শাকটা যেমন সবুজ হয়েছে আর দেখে মনে হচ্ছে খুবই লোভনীয়, আমার তো মন চাইতেছে এখন আমি আবারও খাই। শাকটা কিন্তু অবশ্যই শেষ হয়ে গেছে, আর এটা ছিল গতকালকের ডাল, যেটা আমি খেয়ে শেষ করতে পারিনি, তো ভাবলাম ফালাই দেবো কেন, অপচয় করা আমার একদমই অপছন্দ। তো আমি কি করলাম, শাকটা নামাই তারপরে এই খাবারটুকু একটু গরম করে দেখা গেছে শাকের সাথে এটাও খেয়ে নিব, কারণ শুধু একবারে শাকটা একা একটা তরকারি পড়ে যায়, এই জন্য এটা একটু গরম করে নিলাম। যেহেতু আমার এটা গরম করা হয়ে গেছে, এখন আমি ভাত, পানি গরম হয়ে গেছে, এখন ভাতটা বসাই দিয়ে গোসল করে নামাজ পড়তে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।